গেল 21 অক্টোবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com-এ বলা হয়, অ্যান্টি রাফায়েল নামে একটি প্রপাগান্ডা ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশকে একটি মুসলিম দেশ আখ্যা দিয়ে বলা হয়েছে ভারতের শত্রু দেশগুলো বিভিন্ন দেশ থেকে রাফায়েল ঘায়েল করা জে-10 যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। বাংলাদেশের হাতে আসছে সেই যুদ্ধ বিমানটি, যে যুদ্ধ বিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল পাকিস্তান, যে যুদ্ধ বিমান থেকে ছোড়া বুনিয়ানুম মারসুসের গোলা ঘায়েল করেছিল ফরাসি রাফালকে। এই খবরের পর আতঙ্কিত হয়ে পড়ে ভারত, কারণ উপমহাদেশের আকাশে রাফাল যুদ্ধ বিমানের শত্রু সংখ্যা বাড়তে যাচ্ছে আরো। সংবাদটি পুরনো হলেও বিষয়টি নিয়ে আবারও কথা উঠিয়েছে ভারত। ভারতীয় ওই গণমাধ্যমের ভাষ্য হলো, মুসলিম দেশগুলোকে বেছে বেছে জে-10 যুদ্ধবিমান বিক্রি করছে চীন। বাংলাদেশ তো এই তালিকায় আছেই, সাথে আছে ইন্দোনেশিয়া। মূলত এভাবেই বিশ্ববাজারে বাড়ছে জে-10 যুদ্ধবিমানের চাহিদা। বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমা কোনো দেশের কাছ থেকে যুদ্ধবিমান কেনার চেয়ে চীনের কাছ থেকে জে-10 কেনাই বেশি সুবিধাজনক বলে মনে করছে। চলতি বছরের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন চীন সফর করেন, তখনই বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার কথা ভেবেছিলেন। সে সময় চীনও প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। রাফাল যুদ্ধবিমান ভারতের গর্ব। অপারেশন সিঁদুরে কাশ্মীরের আকাশে বেশ দাপট নিয়ে উড়ে বেড়ালেও বাপেরও বাপ থাকে। পাকিস্তানের বুনিয়ানুম মারসুস অপারেশন চলাকালে জে-10 যুদ্ধবিমানের কাছে পাত্তাই পায়নি রাফাল, কঙ্কালের মতো পড়েছিল মাটিতে। ভারতের গর্ব মাটিতে মিশিয়ে দিয়েছিল জে-10, আর সেই যুদ্ধবিমান কেনার জন্য আজ বাংলাদেশ পুরো প্রস্তুত। চীনের তৈরি মোট 20টি জে-10C যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। একটা সময় প্রতিবেশী দেশগুলোর আকাশ যখন ভারী হয়ে ওঠে রাফাল জে-10-এর শব্দে, তখন বাংলাদেশের আকাশ হয়েছিল হাসির বিষয়বস্তু। বলা হচ্ছিল, একটি গোলা যদি ভুল করে বাংলাদেশের দিকে এগিয়ে আসে তখন কি করবে দেশ। এই যখন ছিল অবস্থা, তখন দেশের বিমানের ডেরায় রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসকারী জে-10 যুদ্ধবিমান যুক্ত হলে তা এক যুগান্তকারী পদক্ষেপ হবে। বিশ্লেষকরা এমনটি মনে করছেন। দেশের বিমান ডেরায় বিদেশি মানের বিমান যুক্ত হওয়া এখন শুধু সময়ের দাবি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।